হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পুজোর সেকেন্ড দিন, সপ্তমী অষ্টমী। আমরা একেবারে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে পুজো একদম সামনেই রায়ন পার্কে হচ্ছে। আর এই যে পৌঁছেই গেছি আমরা। তো এখানে হচ্ছে আমরা এখন আজকে অষ্টমীর অঞ্জলি দেব। এখনও বিশেষ সেরকম কেউ আসেনি, আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বেরিয়ে চলে এসেছি। কিন্তু পুজোর জোগাড় তো একেবারে সকাল থেকে শুরু হয়ে যায়। এই যে ঠাকুরমশাই পুজোতে বসেও গেছেন। তাছাড়া পুজোর জোগাড়ে যারা আর কি সাহায্য করছেন তারাও হচ্ছে খুবই ব্যস্ত। সব জোগাড় চলছে। তার মধ্যেই হচ্ছে অষ্টমীর অঞ্জলি হবে, সপ্তমীর পুজো হবে। তখন তো পুরো মানে ভিড়ে ভিড়, সবাই আস্তে আস্তে চলে আসবে। চলো পুজোটা দেখি। দেখি এই যে এবার কিন্তু পুজো মণ্ডপে লোক একেবারে ঠিক ঠিক করছে, মানে ভরে গেছে একেবারে পূজা মণ্ডপ। অষ্টমীর অঞ্জলি চলছে এখনও। আমরা সবাই অঞ্জলি দিলাম এখনও। এই যে দেখতে পাচ্ছ মণ্ডপের সামনে ভিড়, তার কারণ অষ্টমীর অঞ্জলি চলছে। তার সাথে আমরা হচ্ছে একটু রিলসও বানাচ্ছি, সেটাই ভাবছি যে কি করব। তাই আর এই দিকটা চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। সবাইকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর করে সবাই সেজে গুজে এসেছে। আজকে আমার শাড়ি আর সুব্রতর পাঞ্জাবি পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। মানে আমাদের এরকম কোনো ঠিক ছিল না, হঠাৎ করে দেখছি আমিও যে পার্পল কালারের শাড়িটা পরছি, ও দেখছি ওই কালারেরই ওর পাঞ্জাবি আর তার উপরে ওয়েস্ট কোটটা আর কি। তা ভালোই হলো, দুজনেরই ম্যাচিং ম্যাচিং। তাই রিকা শ্রী বলছে আজকে তোমরা দুজনে ম্যাচিং করে পড়েছো, তো আমাদের কেন পড়ালে না? তো ওই রকম কোনো প্ল্যানই ছিল না আর কি। এই যে পুজোর পর এখন চলছে হচ্ছে প্রসাদ বিতরণ। তাই সবাই প্রসাদের জন্য এখানে হচ্ছে একটা বিশাল বড় লাইন করে আর কি সবাই নিচ্ছে। আমরাও নিলাম প্রসাদ। আর বাচ্চাগুলোকে খুঁজছি যে কোথায় গেল, ওদেরকেও একটু প্রসাদ খাওয়াতে হবে। তার সাথে হচ্ছে আরতির তাপটাও ওদের মাথায় দিতে হবে, তাই ওদেরকে আর দেখতে পাচ্ছি না। বাচ্চারা একসাথে থাকলে মানে কোথায় যে ওদের খুঁজে পাওয়াটাই হচ্ছে মুশকিল। এখানে ছুটে বেড়ায়, ওখানে ছুটে বেড়ায়। তার সাথে এবারে জায়গাটা প্রচণ্ড বড়, তো তাই ওদেরও খেলতে খুব সুবিধা হচ্ছে। আর বড় জায়গা বলে আমাদেরও খুঁজতেও একটু অসুবিধা হচ্ছে যদিও, কিন্তু খুব ভালো হয়েছে এবারের মানে পুজোটা। জায়গাটা প্রচণ্ড বড়। এই জায়গাটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা, ঠিক ঠাকুরের প্যান্ডেলের হচ্ছে একদম ডান হাতেই এই খাবারের ব্যবস্থাটা করা হয়েছে। আর দূরে হচ্ছে বাচ্চাগুলো খেলছে, ওখানে বোর্ড গেম রাখা আছে, আরও কয়েকটা গেমস রাখা আছে যেগুলো বাচ্চারা খেলছে। আর এইটা হচ্ছে এই যে পেছনটা দেখা যাচ্ছে রায়ন পার্কের যে লেকটা আর কি, সেই জলের কাছটা সবাই সুন্দর করে শাড়ি পাঞ্জাবি পরে ফটো তুলছে। খুব সুন্দর লাগছে, নীল আকাশ, নীল জল আর রোদ ঝলমলে, খুব ভালো ফটো উঠছে। তবে একটু হাওয়া আছে, সেটা তো থাকেই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। যাই হোক, আমরাও ভাবছিলাম তুলবো, এবার কখন তোলা হয় সেটাই দেখি। তার কারণ সন্ধেবেলা আজকে আবার আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, তাই যত তাড়াতাড়ি খেয়ে বাড়িতে যাওয়া যায় আর কি। তার কারণ সেজে গুজে আবার সন্ধেবেলার প্রোগ্রামের জন্য আসতে হবে। আমি আমার বন্ধুরা ডান্স করছি। এই যে এখানে খাবার মানে লাঞ্চ দেওয়া শুরুও হয়ে গেছে। তার সাথে হচ্ছে রিক শ্রী গান গাইছে, ওরাও ডান্স করছে। তার সাথে আরও অনেকের বড়রা গান গাইছে। এরকম অনেক প্রোগ্রাম রয়েছে। এই যে বাচ্চাগুলো খেতে শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি, ওখানে রিকও খাচ্ছে। আর এই যে পর্ষিয়াকে দেখো, ও দুষ্টু, যেই বলেছি ফটো তুলতে মুখটা ওই রকম করে ফটো তুলছে। যাই হোক, রয়েছে খিচুড়ি, আমের চাটনি, মিষ্টি, অনেক রকম পাকোড়া, তারপর হচ্ছে আরও ফুলকপির একটা তরকারি, মানে প্রচুর কিছু রয়েছে।
সন্ধেবেলা আমরা তাড়াতাড়ি সাজুগুজু করে চলে এসেছি। এই যে এখানে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে ডান্সের, মানে এরা ডান্সও করবে, তার সাথে কিছু বাচ্চা আছে যারা আবার গানও গাইবে, তাই ওরা এখানে ওয়েট করছে। আর তার সাথে এখন বড়দের গান চলছে, তারপর ওরা গান করবে, তারপরই হবে নাচের প্রোগ্রাম। এছাড়া রয়েছে আর একটা গেম যার নাম হচ্ছে বাজিমাত। বাচ্চাদের প্রোগ্রামটা শেষ হলো, এবার হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। কুমারী সে মেলায় দোকান কত সারি সারি, কুমারী ফকির হাতি বুড়ো। পুজো পুজো কীভাবে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। জাস্ট আমাদেরও এখানে প্রোগ্রাম শেষ, তার সাথে ডিনারও হয়ে গেছে। এবার হচ্ছে বাড়ি ফিরে সবার একটু রেস্ট নেওয়ার পালা, আবার কালকের জন্য তৈরি হতে হবে। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।